আল্লাহ রাস্তায় মাফ করে দিন, আমি তো ভাড়াই ইস্তফা করি। আর ও টার মিলেননি মালটা যা টার মিলেননি আপনার ঠোঁট খুব গরম। আপনি একটু আগে বেরিয়ে খাইছেন আপনি তো পয়লা অস্বীকার করলা কথা জি দরাইয়া করছেন অস্বীকার। এখন সরকারি আইন অনুযায়ী আপনার উপরে আমরা 15,000 টাকা বেগ পালাই। আপনি 15,000 টাকা আপনার ইউনিয়ন অফিসও নিয়ে দিবে। আর যদি দেন না নাই নিতে আপনারে মনে করবা সরকারে পক্ষ থাকি পুলিশে আপনার উপরে সরকারবাদী মামলা হইব। এখন কো আপনি কিতা কথা 15,000 টাকা ক্যাশ দিলাই বানি? আমি 15 টাকা বিকতাম না, হ্যাঁ 15 টাকা বিকতাম না, মাফ করে দিলে আমরা আর খাইতাম না। আর খাইতা নাই? আজকে বাপ্তাই থেকে যাও ছেলে মেয়ে কজন কেউ খাই না। চাচা কতজন পুরুষ মানুষ আছে? চাচাই বিড়িটা যে খাইলা এখন কিতা করা যায় আপনারে? যতজন মুরব্বী মানুষে বিড়ি খাই এরার উপরে সরকারি আইন অনুযায়ী 15,000 টাকার নিচে দিলে ফাইন ফেলাই যায়। আমরা এটা ফাইন ছোটখাটো ফেলাই যাই কি বুঝছেন? আল্লাহ রাস্তায় আজকে বাদ দিলা ও তোমার কথা বলে আমি খাইতা নাই? আল্লাহ রাস্তায় মাফ করে দিন, আমি তো ভাড়াই ইস্তফা করি আর খাইতাম না। ও যে বিড়িটা আপনি খাইলা এও কঠিন বিড়ি খাইলা, ফাতার বিড়ি আপনি খাইতা নাই? আমি খাই না, ও আস্তা এখন আমার শ্বাসকষ্ট। আপনার শ্বাসকষ্ট তারপরেও আপনি বিড়ি খাইরা আমরা আর খাইতাম না। খাইতা নাই তো? ইনশাল্লাহ তো রমজান আইছে, রমজান আইলে আমি সব সময় আমি হই না, বিড়ি সিগারেট কিছু খাই না। আস্তা যেমন ইয়ে আর কি, আমরা তো খাদের ও তো খাদের মাঝে আস্তা যেমন লাগি থাকে ও একটা দুইটা খাই, আমি বেশি খাই না। মানে 15,000 টাকা ফাইন দিতাম নিনা কিতা করতাম বুঝাইলো আজকে আল্লাহ বাদ দিলেন, আমরা খাইতাম না। কালকে বাদ তাই তো যাও বিড়িটা রোজা মাস তো আর ফট করে যাইব কি, এরপরে তো বিড়িটা খাইতা নাই নি? খাইতাম না যদি আপনার এমন তো কথা পারি না দিদি আটটা দিনে বাদ খাইয়া একটা ভাত খাইয়া নাই আপনি কোনো লাখানো মনে করুকা বিড়ি খাইতে পারতা নাই। যদি কইন এই ইঞ্জেকশন আপনার পরবর্তী যদি বিড়ি খায়